নিউ টাউন থানায় প্রমোটারের মাধ্যমে জমি দখলে এবং পুলিশের নিষ্ক্রিয়তার মামলায় কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়লেন নিউ টাউন থানার আইসি। আদালতে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চাইলেন, কার আশীর্বাদে এই নিউ টাউন থানার আইসি প্রমোশন এবং পোস্টিং পেয়ে বিধাননগরের কমিশনারেটের মধ্যে কাজ করছেন। আগেও বাগুইআটির জোড়া খুন মামলায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল। তাও কিভাবে কমিশনারেটে পোস্টিং পেলেন এই আধিকারিক? হয় রাজ্য সরকার এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে 7 দিনের মধ্যে ব্যবস্থা নিক, না হলে আদালত নিজের থেকেই ব্যবস্থা নেবে। নিউ টাউন আইটি হাব, সেখানে এমন ঘটনা ঘটছে কিভাবে? এই আইসিকে অবিলম্বে সেখান থেকে সরাতে হবে। 10 জানুয়ারি অবধি সময় দিলে কলকাতা হাইকোর্ট। এই মামলায় অভিযোগকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। শেষবার যখন এই মামলার শুনানি হয়েছিল সেই সময়তেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছিলেন যে কমিশনারেটকে রিপোর্ট ফাইল করতে হবে যে আইসি নিউ টাউনের এগেনস্টে কী স্টেপস নেওয়া যায়। আজকে এই মামলার শুনানির শুরুতেই বিচারপতি নিজে থেকেই বললেন যে উনি সমস্তটা দেখেছেন যে আইসি শেষ 5 বছরে কোথায় কোথায় ট্রান্সফার হয়েছেন এবং ট্রান্সফার হওয়ার সময়তে আইসি যেখানে যেখানে ছিলেন সেখানে কি কি ঘটনা ঘটেছে এবং সে ঘটনার গাম্ভীর্য এতটাই যে লাইভ স্ট্রিমিং পর্যন্ত আজকে আদালতের বন্ধ করে দিতে হয় এবং যে বিষয় এতদিন আমরা বলতে চাইছিলাম সে বিষয় আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে আসলে আমরা যে কথা বলছিলাম যে আমাদের জমি জোর করে দখল করে নেওয়া হচ্ছে, প্রমোটিংয়ের স্বার্থে লোকাল কাউন্সিলর যুক্ত, লোকাল পুলিশ যুক্ত, এবং আজকে আদালত কার্যত সহমত পোষণ করলেন এবং সহমত পোষণ করে বললেন নিউ টাউন একটা বিজনেস হাব। নিউ টাউনে আইটি সেক্টর রয়েছে, বড় বড় 5 স্টার 7 স্টার হোটেল রয়েছে, সেরকম একটা জায়গায় এরকম ধরনের ঘটনা কেন ঘটছে? আর সেই ঘটনা ঘটবার পরেও পুলিশ অফিসার্সরা তারা কিভাবে এই অ্যাটিটিউড নিয়ে কাজ করছে, তার চাইতে বড় কথা যখন সাংবিধানিক আদালতে কোনো মামলা দায়ের হচ্ছে তাদের আইনজীবী যখন তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন চাইছে তারা এক ইনস্ট্রাকশন কপি পেস্ট করে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ কতটা নেগলিজেন্ট ম্যানারে শুধুমাত্র যে তদন্ত করছে তাই নয়, কতটা নেগলিজেন্ট ম্যানারে তারা সাংবিধানিক আদালতকেও দেখছে সেটা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। এবং খুব নির্দিষ্টভাবে দেখুন, বিষয়টি সাবজুডিস আছে, আমি বেশি কিছু বলতে পারবো না, এবং খুব নির্দিষ্টভাবে আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দিষ্টভাবে সরকারকে বললেন যে এই সমস্ত কিছু অফিসারদের জন্যই তো রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের আজকে মুখ পুড়ছে, তাহলে সেই অফিসারদেরকে কি বাঁচানোর চেষ্টা করবে নাকি সেই অফিসারদেরকে সেট অ্যাসাইড করবার চেষ্টা করবে এবং এই অফিসারকে ওখান থেকে যেতে হবে? এটা আদালতের পর্যবেক্ষণ। এবং এটা শুধু একটা মামলা নয়, সিরিজ অফ কমপ্লেন। নিউ টাউনে জমি দখলের মামলা, প্রমোটার রাজত্ব, সিরিজ অফ কমপ্লেন। এবং আজকে আদালত যে নির্দেশ দিয়েছেন আমরা তাকে ওয়েলকাম করছি। নির্দেশটা কি দিলেন? নির্দেশ দিলেন ওনার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে এবং ওনাকে ওখানে রাখা যাবে না, এফেক্টিভ অফিসার রাখতে হবে, যে এফেক্টিভ অফিসার এই সমস্ত বিষয়কে কড়া হাতে ডিল করতে পারবে। এবং আমরা যে মামলা দায়ের করেছিলাম সেই মামলাতে আরও অর্ডার দেওয়া হলো, যতদিন না মামলার পরবর্তী শুনানি 10ই জানুয়ারি যতদিন না হচ্ছে সেখানে কি সার্ভ ভিজিল, পুলিশের ভিজিল রাখতে হবে সেই এলাকাতে। এবং যে ইনভেস্টিগেশন আজকে বলতে বাধ্য হলো পুলিশ প্রশাসন এসে যে হ্যাঁ আমরা সেকশন অ্যাড করেছি, অর্থাৎ যে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে আমরা আদালতের কাছে এসেছিলাম যে নিউ টাউন থানার যে পুলিশি নিষ্ক্রিয়তা সেটা তো আজকে অ্যাডমিট হয়ে গেল যে নতুন করে সেকশন অ্যাড করতে হচ্ছে। কেন অ্যাড করতে হলো? কারণ আমরা যখন সাংবিধানিক আদালতে আসলাম কিন্তু তারপরেও যে ল্যাকাডেসিক্যাল মেথডে যেভাবে তদন্ত ঘটছে, যেভাবে তদন্ত চলছে তাতে আমরা কিছুটা সেটা নিয়ে ওনারা এখনো ক্লিয়ার হননি। আমাদেরকে ইনভেস্টিগেশনের জন্য আরও কিছু পেপারস দিতে বলেছেন। তবে একটা বিষয় খুব পরিষ্কার যে শুধুমাত্র সাধারণ দুটো সেকশনস দিয়ে ছেড়ে দেওয়া ছিল, যে জোর করে কাউকে আটকে রাখা এবং নর্মাল হার্ট যাকে আমরা বলি যে শুধুমাত্র সেই বাউন্ডেশনের মধ্যে এই মামলা পড়ছে না। এই মামলার যে মেডিকেল ডকুমেন্টস রয়েছে সেই মেডিকেল ডকুমেন্টস অন্য কোনো দিক নির্দেশ করছে এবং সামগ্রিকভাবে নিউ টাউন থানার আইসি যেভাবে কনস্টিটিউশনাল কোর্টের সাথে ডিল করেছে, যেভাবে সেম রিপোর্ট দুবার পাঠিয়েছে এবং যেভাবে পারফর্মটার ইনভেস্টিগেশন ক্যারিড আউট করা হয়েছে তাতে কোর্ট যথেষ্ট অসন্তুষ্ট। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।